আজকে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে আজকের এই সংহতির সমাবেশ। তো বিষয়টি হচ্ছে যে গত 21 সেপ্টেম্বর আমাদের রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে একটি সিটি কর্পোরেশনের একটি দুর্নীতির সংবাদ প্রকাশের দায়ে তা মব সৃষ্টি করে তাকে মারধর করা হয়েছে। এটি আমরা সাংবাদিকেরা বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে এটি আমরা কখনোই মেনে নিতে পারি না। আপনারা জানেন যে আজকে আমাদের লাগাতার কর্মসূচির শেষ দিন। আমরা রংপুরের বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের সাথে সংহতি প্রকাশ করার জন্য এবং আমাদের এই আন্দোলন কর্মসূচিটা তারা সংহতি প্রকাশ করবে এজন্য আজকের এই সমাবেশের ডাক দিয়েছিলাম। এখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা আমাদের এই সমাবেশকে এসে আমাদের এই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন। আজকের পরে যদি এই মামলার যারা বাকি আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ। আমরা চাই এইসব কর্মকর্তা কর্মচারীর কঠোর শাস্তি দিতে হবে এবং বিভাগীয় মামলা করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং সেই সাথে আমরা সাংবাদিক যারা আছি রংপুরে যারা সংবাদপত্রের সাথে কর্মরত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। আপনাদেরকে আমি বলতে চাই, আমরা যদি সংবাদপত্রে স্বাধীনভাবে কাজ করতে না পারি আপনারা কখনো সঠিকভাবে আপনারা জেলা চালাতে পারবেন না। এই সাংবাদিকদের উপরে সারা দেশের যেখানে সাংবাদিক নির্যাতন হয়েছে এই নির্যাতনকারীদের খুব দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবিটুকু করছি। আমি দাবি জানাই যে এই সাংবাদিকদের যে আসলে উপরে যে এই হামলা কিংবা সাংবাদিকদের যে উপর যে হুমকি, এই হুমকি থেকে সাংবাদিকদেরকে যদি তাদের মতো করে কাজ করে দেওয়ার সুযোগ করে দিতে চায় প্রশাসন, তাহলে এই মাস্টারমাইন্ডদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা নিন্দা জানাই এবং আমরা চাই যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করানো হোক এবং এই হামলার এবং এই মামলা সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দেওয়া হোক। আমাদের দাবিটা হচ্ছে লিয়াকত আলী বাদল ভাইকে মব সৃষ্টি করে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে হত্যার চেষ্টায় অপহরণ করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এর সাথে যারা ইন্ধনদাতা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যে মামলাটি হয়েছে, মামলার যে কয়েকজন আসামি আছে তার মধ্যে 3 জনকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার এবং মামলার দ্রুত চার্জশিট প্রদান এবং এটার দ্রুত বিচার ব্যবস্থা যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পারি, এরই জন্য আজকে এই সংহতি সমাবেশ আমরা দাবি করছি। অল্প সময়ের মধ্যে যেন বাদল ভাইয়ের নির্যাতনকারী যারা তাদের দ্রুত বিচারের আওতায় হয়। প্রশাসন আপনারা যদি এই দেশের চতুর্থ স্তম্ভকে যদি আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে ঘোষণা দিয়ে দেন। আমরা নিজেরা নিরাপত্তার জন্য সাংবাদিক নির্যাতন প্রতিরোধ পরিষদ প্রয়োজনে গঠন করব। তবুও আমাদের সিনিয়রদের, আমাদের জীবন থাকা সত্ত্বেও আমাদের সিনিয়রদের কোনোদিন অপমান হতে দেব না।